ইংরেজিতে অনুভূতি প্রকাশ করতে হলে আপনাকে এগুলো জানতেই হবে। সো আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনার অনুভূতি ইংলিশে প্রকাশ করুন। ইয়েস, কোনো কিছু দেখে বললেন হো কি দারুণ, ইংরেজিতে বলবেন হো হাউ মারভেলাস, হো হাউ মারভেলাস। আবার অনেক আনন্দদায়ক একটা বিষয় পেলেন, বললেন হো কি আনন্দদায়ক, বলবেন হো হোয়াট এ প্লাজেন্ট, হো হোয়াট এ প্লাজেন্ট। এটা দারুণ, এটা দারুণ, দ্যাট ইজ অসাম, দ্যাট ইজ অসাম। আমি ভীষণ খুশি, মানে কোনো কিছুতে আমরা বলি না যে আমি ভীষণ খুশি, আমরা বলি আই এম ভেরি হ্যাপি, বাট ওইটার একটা অ্যাডভান্স ইংলিশ আছে। আপনারা বলতে পারেন আই এম ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন। আবার আমি আনন্দিত, আই এম ডিলাইটেড, আই এম ডিলাইটেড, আমি খুবই খুশি। এটাকে আমরা আবার বলতে পারি আই এম সো হ্যাপি, মানে অনেক খুশি হলে আমরা বলতে পারি আই এম সো হ্যাপি। সময়টা দারুণ কাটাচ্ছি, মানে সময় আপনার অনেক ভালো যাচ্ছে। কেউ বললো যে হাউ ইজ গোয়িং এভরিথিং, তখন আপনি বললেন হ্যাভিং এ ওয়াল অফ এ টাইম, হ্যাভিং এ ওয়াল অফ এ টাইম বলতে পারেন যে সময়টা দারুণ কাটাচ্ছি। এটা সত্যি আনন্দের, কোনো কিছু বললেন যে এটা খুবই আনন্দের, সত্যি আনন্দের, তাহলে বলবেন কি ইট ইজ রিয়েলি ডিলাইটফুল, ইট ইজ রিয়েলি ডিলাইটফুল। এখন আপনি কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন যে আমি সত্যি কৃতজ্ঞ, ইংরেজিতে কীভাবে বলবেন আই এম রিয়েলি গ্র্যাটফুল, বলতে পারেন আই এম রিয়েলি গ্র্যাটফুল। বা সত্যি উত্তেজনাপূর্ণ, মানে কোনো একটা বিষয় খুবই এক্সাইটিং, তখন আপনি বলবেন ইংলিশে যে ওয়াও দ্যাট সাউন্ড এক্সাইটিং, ওয়াও দ্যাট সাউন্ডস এক্সাইটিং। ভীষণ উৎফুল্ল বললেন, মানে ভীষণ উৎফুল্ল। এটাকে আপনারা অনেকভাবে বলতে পারেন, অন ক্লাউড নাইন বলতে পারেন, অন ক্লাউড নাইন, এটা একটা ইডিয়মস অ্যাডভান্স আপনারা ব্যবহার করতে পারেন। অথবা বলতে পারেন ভেরি হ্যাপি, অথবা চেয়ারফুল, চেয়ারফুল। কি দারুণ সংবাদ, মানে কারো একটি সংবাদ পেয়ে আপনারা বলতে পারেন এটা ইংরেজিতে হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। আবার বলতে পারেন যে আরেকটা যে কি অসাধারণ খবর, মানে কি অসাধারণ খবর, হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ, হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। শুনে খুশি হলাম, মানে কারো কোনো কিছু শুনে আপনি আপনার অনুভূতি প্রকাশ করবেন যে খুব খুশি হয়েছেন, তখন আপনি কি বলতে পারেন আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আমার দারুণ সময় কাটছে। এখন বললেন যে আপনার খুব দারুণ সময় কাটছে, কাউকে বলবেন, তাহলে বলবেন আই হ্যাভ এ গুড টাইম, আই হ্যাভ এ গুড টাইম। যদি বলতে চান এটা সত্যি অনেক আনন্দদায়ক, তাহলে ইংলিশ হবে ইট ইজ রিয়েলি গ্রেট প্লেজার, ইট ইজ রিয়েলি গ্রেট প্লেজার। আমার দারুণ সময় কেটেছিল। আগে বলছিলাম আমরা কি যে আমার দারুণ সময় কাটছে, এখন বললেন যে আমার দারুণ সময় কেটেছিল, মানে আগে কেটেছে, তাহলে বলতে পারেন আই হ্যাড এ স্প্লেন্ডিড টাইম, আই হ্যাড এ স্প্লেন্ডিড টাইম। এভাবে আপনারা আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন খুব সাবলীলভাবে, খুব সুন্দরভাবে, স্মার্টলি। সো এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ফেসবুকে হলে পেজটি ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আপনাদের একটা কমেন্ট মানে আমাকে কতটা মোটিভেটেড করে, ইন্সপায়ার্ড করে ভিডিও তৈরি করতে আমি বলে বোঝাতে পারবো না। আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে ওয়েল, স্টে কানেক্টেড উইথ তামিমস ইংলিশ কেয়ার। আসসালামু আলাইকুম।